أقول رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। আজ জাতির কাছে এসেছিল তাদের ভাই হুদ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা দাসত্ব করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের আর কোনো আইন ও বিধানদাতা নাই। আসলে তোমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নও। হে আমার জাতি, আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, এর জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি বুঝতে পারো না? হে আমার জাতি, তোমরা তোমাদের মালিকের কাছে গুনাহ খাতার জন্য মাপ চাও, অতঃপর তোমরা তার কাছে তওবা করো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন, তোমাদের আরও শক্তি জুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরও বাড়িয়ে দিবেন। অতএব তোমরা অপরাধী হয়ে তার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে ধরাছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসোনি, শুধু তোমার মুখের কথায়। আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই, এমনটিও মনে করো না। আমরা তোমার উপর ঈমান এনেই ফেলব। আমরা তো বরং বলি, আমাদের কোনো দেবতার অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে। এই উদ্ভট কথা শুনে সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থেকো, তোমরা যে আল্লাহর সাথে অংশীদার করছো, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। যাও, তাকে বাদ দিয়ে তোমরা আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোনো রকম অবকাশ দিও না। আমি অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করি, যিনি আমার রব, তোমাদেরও রব। বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নেই। অবশ্যই আমার প্রতিপালক সঠিক পথের উপর রয়েছেন। এ সত্ত্বেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রেখো, আমি যে বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলাম, তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা তা না মানলেও অচিরেই আমার প্রতিপালক অন্য কোনো জাতিকে তোমাদের স্থানে অভিষিক্ত করবেন, তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। অবশ্যই আমার প্রতিপালক প্রত্যেকটি বস্তুর উপর একক রক্ষক। অতঃপর যখন আমার আযাবের হুকুমটি এলো, তখন আমি হুদকে এবং তার সাথে যারা বিশ্বাস স্থাপন করেছিল তাদের সবাইকে আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিয়েছি। সত্যি সত্যি আমি তাদের এক কঠিন আযাব থেকে রক্ষা করেছি। এই হচ্ছে আদ জাতি, এই তাদের ঘটনা। তারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিল, তারা তার পাঠানো রসুলদের নাফরমানি করেছিল। সর্বোপরি তারা প্রত্যেক উদ্যত স্বৈরাচারের নির্দেশ মেনে নিয়েছিল। পরিশেষে এই দুনিয়ায় আল্লাহর অভিশাপ তাদের পিছু নিল, কিয়ামতের দিনও অভিশাপ তাদের পিছু নেবে। ভালো করে শুনে রেখো, আদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। এও জেনে রেখো, ধ্বংসই ছিল হুদের জাতি আদের একমাত্র পরিণতি। আমি সামুদের কাছে পাঠিয়েছিলাম তাদের এক ভাই সালেহকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো আইন ও বিধানদাতা নাই। তিনি তোমাদের জমিন থেকেই সৃষ্টি করেছেন, তাতেই তিনি তোমাদের বসবাস করিয়েছেন। অতঃপর তোমরা তার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তওবা করো, তার দিকেই ফিরে আসো। অবশ্যই আমার প্রতিপালক প্রত্যেকের একান্ত নিকটবর্তী এবং তিনি প্রত্যেকের ডাকের জবাব দেন। তারা বলল, হে সালেহ, এর আগে তুমি এমন একজন মানুষ ছিলে যার ব্যাপারে আমাদের মাঝে নানা আশা করা হতো, আর এখন কি তুমি আমাদের সেই সব মাবুদদের দাসত্ব করা থেকে বিরত রাখতে চাও, যাদের দাসত্ব আমাদের পিতামাতারা যুগ যুগ ধরে করে আসছে? আসলে আমাদের তুমি যে বিধিবিধানের দিকে ডাকছো, সেই ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি। এই ব্যাপারে আমরা খুব দ্বিধাগ্রস্ত বটে। সে বলল, হে আমার জাতি, তোমরা কি একটু চিন্তা করোনি
যদি আমি আমার মালিকের পক্ষ থেকে একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নবুয়তের অনুগ্রহ দিয়ে ধন্য করেন, আর যদি আমি তার বিরোধিতা করি, তাহলে কে এমন আছে যে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আসলে তোমরা আমার ক্ষতি ছাড়া আর কিছুই তো বাড়াচ্ছ না। হে আমার সম্প্রদায়, এ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তাআলার পাঠানো উটনি। এটা আল্লাহ তাআলার নিদর্শন। অতঃপর একে তোমরা ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চরে খেতে থাক। তোমরা তাকে কোনো রকম কষ্ট দেওয়ার নিয়তে ছুঁয়ো না। তেমনটি করলে অতি সত্বর বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করবে। অতঃপর তারা তার পা কেটে ফেলল। তারপর সে বলল, যাও, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে 3 দিন জীবন উপভোগ করে নাও। আযাবের ব্যাপারে আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। এরপর যখন আমার আযাবের নির্দেশ এলো এবং তা তাদের পাকড়াও করলো, তখন আমি সালেক এবং তার সাথে আরও যারা বিশ্বাস স্থাপন করেছিল তাদের সবাইকে আমার রহমত দিয়ে সেই দিনের অপমান করা আযাব থেকে বাঁচিয়ে দিলাম। হে নবী, অবশ্যই তোমার রব প্রবল শক্তিমান এবং পরাক্রমশালী। অতঃপর যারা জুলুম করেছে, এক মহানাদ তাদের আঘাত করলো, ফলে তারা তাদের ঘর সমূহেই মুখ থুবড়ে পড়ে রইল। মনে হলো যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। শুনে রাখো, ছামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। আরও জেনে রেখো, ছামুদ জাতির জন্য এই ধ্বংসই ছিল একমাত্র নির্ধারিত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।